হ্যালো তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন শুধুমাত্র ঘরে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়ে খুবই কম সময়তে একটি সুন্দর মশলার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র একটি মশলা বানিয়ে রাখলে তা দিয়ে 15টির বেশি খাবার রান্না করা যায়। যার জন্য লাগবে টমেটো। বেশ কিছুটা পরিমাণে টমেটো আমি ধুয়ে নিয়েছি আর সাথে জলও ঝরিয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলিকে ভালো করে আমি কেটে নেব। 4 টুকরো করে কাটলেই হবে, কারণ এই টমেটো আবার পেস্ট হবে, তাই জন্য খুব ছোট টুকরোতে না কাটলেও চলবে। এবার এই টমেটোগুলিকে সঠিকভাবে কাটা হয়ে গেলে আমরা একটি কড়াই গরম করে নেব। খুব ভালোভাবে যখন কড়াই গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে নেব তেল। এক্ষেত্রে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ সর্ষের তেল ব্যবহার করলে যে গ্রেভিটা হয় তার কালার বেশ লালচে হয়ে থাকে। এক্ষেত্রে তেল পরিবর্তন করলেও কোনো সমস্যা নেই। এদিকে এখানে দেখো যে কটা মশলা আমার প্রয়োজন সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমাদের গোটা মশলার মধ্যে আছে কিছুটা গোলমরিচ আছে, সঙ্গে রয়েছে কিছুটা গোটা এলাচ, কিছুটা লবঙ্গ, 2 টুকরো মাঝারি সাইজের দারচিনি, সঙ্গে রয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলিকে ভালো করে ভাজতে থাকবো। যখন দেখবে এর থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর চারদিকে প্রায় ম করছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো বাদাম। এটি এমন একটি ইনগ্রেডিয়েন্ট যেটি আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে। এই বাদাম দেওয়ার জন্য যে কোনো গ্রেভির টেক্সচার ভীষণভাবে পাল্টে যাবে, সঙ্গে স্বাদে তো অনেক পরিবর্তন আসবে। এরপর বাদাম সামান্য একটু ভাজা হলে আমরা এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা আদা। ব্যাস আদা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই সামান্য কালার হবে, ঝালে তেমন কোনো পরিবর্তন আসবে না। আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর সঙ্গে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো গোটা জিরে। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। খেয়াল রাখবে খুব বেশি ভাজা যাবে না, কারণ এখানে গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে। এবার সামান্য একটু নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো। এই মশলাটিতে টমেটোর ব্যবহার সবচেয়ে বেশি পরিমাণে হয়েছে, তবে এক্ষেত্রে গ্রেভি টক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলি হাইব্রিড টমেটো। যদি তুমি দেশি টমেটো ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে পরিমাণ কিছুটা কমাতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে টমেটো মিশিয়ে নিতে হবে। যেহেতু টমেটো পরিমাণে বেশি রয়েছে তাই একটু ধৈর্য সহকারে মেশাতে হবে, কারণ টমেটো খুব বেশি পরিমাণে জল ছাড়ে আর সেটা ছাড়তে সময়ও লাগে। ধৈর্য সহকারে এখানে ভাজবে যেন টমেটোর কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায়। এরকম স্টেজে যদি তোমার মনে হয় যে কিছুটা লবণ লাগবে তাহলে এই সময়তেই লবণটা দিয়ে দেবে, আর যদি মনে হয় লাগবে না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে লবণ দিলে কি হবে, টমেটো খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। যেমন এখানে দেখছো আমার মনে হলো কিছুটা লবণ লাগবে, তাই আমি এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি। তারপর হালকা হাতে কিছুটা নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তারপর দেখো ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে যে টমেটো প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবার এই জল আমাদের শুকিয়ে নিতে হবে। তারপর যখন মনে হবে জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, তার মানে এই মশলা এখন রেডি ঠান্ডা করার জন্য, কারণ ঠান্ডা হলে তবেই এই মশলাকে আমরা মিক্সচারে নিতে পারবো। 4-5 মিনিটের মধ্যে মশলা মোটামুটি ঠান্ডা হয়ে আসবে, আর তখন এই মশলাকে আমাদের মিক্সচার গ্রাইন্ডে তুলে নিতে হবে। 2 ভাগে ভাগ করে নিলেও চলবে। প্রথমে কিছুটা মশলা নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, তারপর পরবর্তীতে বাকি মশলা নিয়েও পেস্ট করে নিয়েছি। যেমন এখানে দেখছো মশলা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। তুমি যদি এই সময়তে একটু টেস্ট করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এই মশলা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কোনো গ্রেভি বানানোর জন্য। সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে তুমি এটা অ্যাড করে খেতে পারবে, হোক সেটা স্যান্ডউইচের জন্য তৈরি কোনো আলু, পনির অথবা কোনো মটর, কিংবা চট জলদি বানানো যে কোনো রকম খাবারে তুমি এটা অ্যাড করে দিতে পারবে, আর এক্ষেত্রে স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এরপর যখন কোনো খাবার রান্নার প্রয়োজন হবে তখন এর থেকে 2 থেকে 3 চামচ মশলা তোমাকে তুলে নিতে হবে, আর এর মধ্যে ফুটন্ত গরম জল ঢেলে এই মশলা মিশিয়ে নিতে হবে। এরপর একটি থকথকে গ্রেভি তৈরি হয়ে গেলে এই গ্রেভিটাকে তুমি যে কোনো খাবারের সঙ্গে অ্যাড করে দিলে সেই খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। খুব কম সময়তে কোনো রকম কোনো পরিশ্রম ছাড়া এই গ্রেভি দিয়ে তুমি 5টি থেকে 15টির বেশি খাবার রান্না করতে পারবে।
যেমন এখানে দেখছো এই গ্রেভির সঙ্গে ফ্রাই করা পনির আমি অ্যাড করে দিচ্ছি। শুধু গ্রেভি তৈরি করে রাখতে হবে, আর পছন্দ মতো কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিলে একটি অসাধারণ ডিশ তুমি তৈরি করে নিতে পারবে, আর সেটাও মাত্র 5 মিনিটের মধ্যে। যেই টেকনিকে খুব অল্প উপাদান ব্যবহার করে খুব স্বাস্থ্যকর পদ্ধতিতে কম সময়ে আমরা সুস্বাদু রান্না রেডি করে নিতে পারছি। আর এর টেস্ট যে কতটা সুন্দর সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি এটা বানিয়ে খাবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই।